হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশানে যেটা করাবো মূলত সেটা হচ্ছে ডেসিমেল টু অক্টাল। আগের দিন শিখেছিলাম ডেসিমেল টু বাইনারি, ডেসিমেল টু বাইনারি এবং বাইনারি টু ডেসিমেল, অর্থাৎ 10 থেকে 2 যেতে হবে এবং 2 থেকে 10-এ আসতে হবে, এটা শিখেছি। এবার যেটা শিখবো ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু অক্টাল, ডেসিমেল টু অক্টাল। এই ডেসিমেল টু অক্টাল মানে কি? এই ডেসিমেল টু অক্টাল মানে হচ্ছে কি, এই ডেসিমেল টু অক্টালে মানে হচ্ছে ডেসিমেলের বেস কত 10। আমরা এই 10 থেকে কোথায় যাব? 8-এ যাব। অবশ্যই আমরা 10 থেকে কোথায় যাব? 8-এ যাব, তাই তো? 10 থেকে আমরা কোথায় যাব? 8-এ যাব অবশ্যই। এবার ধর যে নাম্বারটাই তোকে দিক না কেন, তাকে একটা এক্সাম্পল বলে দেখ। যেমন ধর অক্টালের বেসগুলো মনে রাখবি, হেক্সাডেসিমেল, ডেসিমেল বলো, তারপরে বাইনারি, অক্টাল, প্রত্যেক কটা নাম্বারে বেস মনে রাখতে হবে। বেস না মনে রাখলে কিন্তু ক্যালকুলেশন করা যাবে না, ঠিক আছে? ক্যালকুলেশন করা যাবে না, প্রথম কথা এটা বোঝা যাক। তারপরে দেখ তাকে নাম্বার দিল যে 139 বেস 10 দিল, কত বেস 8। অঙ্কটা বোঝা গেছে? 139 বেস 10 কত বেস 8। 139 বেস 10 কত বেস 8। অঙ্কটা বোঝা গেছে? এই অঙ্কটা দেখা যাক, একটুখানি করে দেখা যাক, সলভ করে দেখা যাক কী আসবে। দেখো এই যে 10-এর যে বেসটা দিয়েছে না 139, এইটাকে আমরা 8 দিয়ে যদি ভাগ করে দিই কত আসবে? 8 দিয়ে যদি ভাগ করে দিই, 8 একে 8, 8 5 13, 5 9, 5 7 8 7 56, 56 ওদিকে 59, 3 বাদ দে 3। এবার দেখ 8 দুগুণে কত হয়? 16, 1। দেখ অ্যান্সারটা আসছে 213 বেস 8, 213 বেসে, অর্থাৎ ডেসিমেল টু অক্টাল কনভারসেশন করা একটাই মানে দাঁড়ায় যে ডেসিমেলে যে নাম্বারটা দিয়েছে আর সেটা থেকে যেটায় কনভার্ট করতে বলেছে, তার মানে ওটা দিয়ে ভাগ করতে হবে। ডেসিমেলের নাম্বার থেকে ওটা দিয়ে ভাগ করতে হবে। অক্টাল বলে 8 দিয়ে ভাগ করবো, হেক্সাডেসিমেল বলে 16 দিয়ে ভাগ করবো, বাইনারি হলে ডেসিমেল হলে বাইনারি হলে 2 দিয়ে ভাগ করবো, তাই তো? বাইনারি হলে 2, অক্টাল হলে 8, হেক্সাডেসিমেল হলে 16। বেসগুলো খুবই ইম্পর্টেন্ট মনে রাখার জন্য। এবার একটা অঙ্ক দেখা যাক। যদি এই রেজাল্টটাকেই দেখা যায়, ধর 213 বেস 8 করলাম, কত হচ্ছে বল? 3 8 দুগুণে 16, 5 16 21, 16 21 থেকে 16 মাইনাস করলে 5 হয়, 5 3 6 48, 48 2 হচ্ছে 50, 2 আর হচ্ছে 3 5, তাই তো? 8 দিয়ে ভাগ করি 3 24, 24 দিয়ে কত? 26। অ্যান্সার হচ্ছে দেখ 325
বেস 8। আমরা ডেসিমেলে বেস যে নাম্বারটা দেওয়া আছে সেটাকে কিন্তু যেটা থেকে কনভার্ট করছি সেটা দিয়ে ভাগ করছি, ঠিক আছে? তোর একটা হোমওয়ার্ক থাকবে যেটা অনলাইনে করে পাঠাবি, সেটা হচ্ছে 333 বেস 10 কত বেস 8। 333 বেস 10 কত বেস 8, সেটা একটা থাকবে, ঠিক আছে? এইটা একটা থাকবে অঙ্ক, এইটা একটা থাকবে। পরে অঙ্ক দেখা যাক। পরের টপিকটা কি, যে ডেসিবেল থেকে আমরা কিভাবে এইচ দিই, অর্থাৎ হেক্সাডেসিমেলে যাব। ডেসিমেল থেকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে যাব। ডেসিমেলের বেস কত? 10। 10 থেকে তার মানে কোথায় যেতে হবে? 16তে যেতে হবে আলটিমেটলি। কোথায় যেতে? 16তে যেতে হবে। দেখ, এই নাম্বারটি যদি দেখি 139 বেস 10 কত বেস 16, কত বেস 16। এই অঙ্কটা দেখি যে 139 বেস 10 কত বেস 16। তাহলে এই অঙ্কটা কীভাবে করা যায়? দেখ, 139 এটাকেই ভাগ করবো, কত দিয়ে ভাগ করতে হবে বলেছি? 16 দিয়ে। অর্থাৎ ডেসিমেলের বেসটাকেই যেটা থেকে কনভার্ট করতে বলবে সেটা দিয়ে কিন্তু ভাগ করতে হবে। 16 দিয়ে ভাগ করলে 16 8 16 কত? 128। 128 130, 30 আর দিকে 9, 2 আর 9 মানে 11। এবার একটা গল্প আছে, 8 তো লিখলাম কিন্তু 11 তো দেখা যাবে না। কেন কি? কারণ এটা হেক্সাডেসিমেল নাম্বার। হেক্সাডেসিমেল নাম্বার 10-এর থেকে তো কতগুলো অ্যালফাবেট নিয়ে ভাগ হয়ে যায়। 10-এর থেকে তো কতগুলো অ্যালফাবেট নিয়ে ভাগ হয়ে যায়। 11 মানে কী বলেছিলাম বলতো? 11 মানে 8। উত্তরটা ছিল হচ্ছে উত্তরটা ছিল হচ্ছে 8, আর এদিকে 11 ছিল। 11 মানে কি বলতো? 11 মানে বি লিখতে পারি না, তাই উত্তরটা কী হচ্ছে? 8B16। 8B16। 10 মানে আমরা জানি এ, 11 মানে আমরা জানি বি, 12 মানে আমরা জানি সি, 13 মানে জানি ডি, 14 মানে ই, 15 মানে এফ। এভাবে কোনো মনে রাখতে হবে। 0 to 9 কোনো অ্যালফাবেট ভাগ হয়। যেই 10 হলো 10, 11, 12, 13, 14, 15 এই কথা ভাগ করবে। অবভিয়াসলি 0টাকে প্রায়োরিটি দিয়ে, ঠিক আছে? এবার আরেকটা অঙ্ক দেখা যাক। ধর দিল 729 বেস 10 কত বেস 16। এই অঙ্কটা দেখা যাক কীভাবে করবো। দেখ, 729 তার মানে 16 দিয়ে ভাগ করি, 6 16 96, 5 16 80, 4 16 64, 64 আর 6 হচ্ছে 70, 6 আর 2 8, 8 আর দিকে 9, 5 16 80, 80 আর 9, 3 16 48, 48 না 3 16 48 বার যাবে না, ভুল করলাম, একটুখানি ভুল করলাম দাদা। 45-এ যাবে না, 45 348 হবে না। 16 দুগুণা 32, 16 দুগুণা কত হবে? 32 হবে। 16 দুগুণা 32, 32 8 40, 8 আর ওদিকে হচ্ছে 5 13, 8 5 13, 13 আর 32 দেখি 45 হয় কিনা। দেখ, যোগটা করে দিলাম, ঠিক আছে? এই যোগটা করে দিলাম কিন্তু 13 আর 32 45 হয়, ঠিক আছে? তার মানে কী হলো বলতো? উত্তরটা কী আসলো? তাই মুছেই তো গেল। অঙ্কটা ছিল কি? 729 22 হলো, মানে 16 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখ, 4 16 64, 64 আর হচ্ছে 6 70,
ছয় হয়েছিল, 6 আর 2 8 আর 9, তো 5 × 80। তাহলে এদিকে 9 কাজে থাকছে, 16 দিকে কী হবে বল, 16×32, 32 আর 13 হচ্ছে 45, তার মানে 2D, 2D9 অ্যান্সার আছে, 2D9। কেন কি? কারণ এই ডি মানে কি 13, হেক্সাডেসিমাল নাম্বার করছে, এটা কিন্তু হেক্সাডেসিমাল নাম্বার করছে। বলেছিলাম যে হেক্সাডেসিমাল নাম্বারে 10-এর থেকে কটা অ্যালফাবেট নিয়ে কি ভাগ হয়ে যায়, বুঝতে পেরেছ? ব্যাস হলো। একটা বাড়ির কাজ থাকবে, এটা হচ্ছে 525 বেস 10 কত বেস 16 যদি দেওয়া যায়, কত বেস 16, 525 বেস 10 কত বেস 16, এটা যদি দেওয়া যায়। আরেকটা অঙ্ক থাকবে, সেটা হচ্ছে আরেকটা অঙ্ক থাকবে, এটা 420 বেস 10 কত বেস 16। এই দুটো অঙ্ক করে কমেন্টে জানিয়ে দেবে। আজকে ক্লাস এইটুকুই। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভিডিওটাকে পজ করে দেখে নেবে, এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করবে।